অতিরিক্ত টক জাতীয় ফল যে ফলগুলি আছে যেগুলি খাওয়া যায় না, একদম ফেলে দেওয়ার মতন বা মুখে দেওয়া যায় না, সেগুলিকে এভাবে টক করে জুস করে আজকে আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। তো হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কামরাঙ্গা, অতিরিক্ত টক জাতীয় যে কামরাঙ্গাগুলি আছে ওই কামরাঙ্গা দিয়ে একটা জুসের রেসিপি। যে রেসিপিটা হয়তো এই প্রথম আমি শেয়ার করলাম, যে এত বেশি টক যে ফেলে দেওয়ার মতন এই কামরাঙ্গা দিয়ে আজকে রেসিপিটা। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকুন, তাহলে আমি এই রেসিপিটা কীভাবে করি। তো লাভলি ভিউয়ার্স, কে কোথা থেকে দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই। তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে করি। সেদিন দুপুরে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড এসে নিচ থেকে এসে আমাকে বলতেছে, সুমন ভাইদের বিল্ডিংয়ের সামনে একটা কামরাঙ্গা গাছ এরকম ফেকে লাল হয়ে আছে, কেউ কামরাঙ্গাগুলি খাচ্ছে না। সুমন ভাই বলতেছে আপনি নিয়ে যান। তো আমি বলি যে কেন, কেউ খাচ্ছে না কেন? আমি যে খাইতে জানা না সেজন্য খাচ্ছে না, তুমি নিয়ে আসো। যদি সুমন ভাই বলতেছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আসার জন্য। তো আমার হাজব্যান্ড আসলে অন্যরকম একটা মানুষ, হাতে ধরে কিছু নেবেন না কারো কাছ থেকে। উনি ওই ভাই অনেকটা জোর করে তারপরে দিয়েছে, বলে যে নিয়ে যান। আমি বলি যে তুমি নিয়ে আসো, কীভাবে খেতে আমি খাওয়াই তোমাকে দেখাচ্ছি। তো এই যে আমরা মা ছেলে রোজা ছিলাম, শহরে তো রোজা। আমার ছেলেটা এসে বলতেছে আমগুলি কোত্থেকে এতগুলি? আমরা যে এরকম তোমার সুমন আঙ্কেলদের বিল্ডিংয়ের সামনে একটা গাছে নাকি অনেকগুলি ফেঁকে আছে, তোমার আব্বুকে তোমার ওই আঙ্কেলে করে দিছেন, ডেকে বলে দিচ্ছেন যে নিয়ে যান। তো যে বলা সেই গাছ, সবগুলি দেখেই বুঝতে পারতেছেন একদম সুন্দর গাছ পাকা টসটসে এই কামরাঙ্গাগুলি, কিন্তু এত বেশি ছুকা আসলে মুখে দেওয়ার মতো না। তো সেখান থেকে বেশ কয়েকটা ফাঁকা একদম টসটসে, যেগুলি রসালো ফলগুলি, তো এগুলি একটু ফেঁকে গেলে বেশি একটু নষ্ট হয়ে যাইতে চায়। তো সেখান থেকে আমি বেশ কয়েকটা নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। তারপর যেগুলি একটু নষ্ট হয়েছে ওগুলি সব ফেলে দেবো, ফেলে দিয়ে এগুলিকে আমি স্লাইস করে টুকরো করে নেব। এগুলিকে আমি যতটুকু পারা যায় স্লাইস করে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে নেব, ছোটো ছোটো টুকরো করে নেব, যেন আমি ব্লেন্ডারে তাড়াতাড়ি মানে একটু সহজে ব্লেন্ড করা যায়। তা হাতেও করা যায়, হাতে একটু চিপেও নেওয়া যায়, আর না হয় গ্রেড আছে, যে গ্রেটার আছে পেঁয়াজ রসুন আদা রসুন গ্রেড করার, উঠে দিয়েও করা যায়। তো আমি তাড়াতাড়ি করে একটা ছুরি দিয়ে এভাবে করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এগুলিকে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড করার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম, তাহলে আমার ব্লেন্ডারটা হতে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে আমার কামরাঙ্গা ওগুলি ব্লেন্ডারে। তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে, রসটা করতে সুবিধা হবে। তো এই যে আমি করে নিলাম, আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আসলে পানিটা দিলে ব্লেন্ডার হতে সুবিধা হয়। এই যে হয়ে গেল আমার একদম কামরাঙ্গার জুস রেডি। এখন এটাকে এভাবেও খাওয়া যায়, সমস্যা হয় না, কিন্তু একটু ছেঁকেও নিলে সব থেকে ভালো হয়। আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে একটা গ্লাসে সবগুলি ছেঁকে নিচ্ছি। সেদিন আমরা সব মা ছেলে শহরে তো রোজা ছিলাম, শহরে তো রোজা। ইফতারিতে আমি আমার জন্যে জুসটা করেছিলাম, আর ছেলের জন্য লেবুর শরবত করেছিলাম, কারণ আমার কাছে টক জাতীয় ফলগুলি আমি এমনি মুখে কামড়াইয়ে খেতে পারি না, কিন্তু কীভাবে রস করে খেলে আমার কাছে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। যাদের প্রেশার বা ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এই ধরনের টক জাতীয় ফলগুলি, কিন্তু একদম সরাসরি একদম টক রস তো আর খাওয়া যায় না, পানি মিশ্রিত এটা একটা জুস হয়ে গেল। বেশ আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি চিনি খেতে পছন্দ করি না বা খাই না, সেটা আমার ব্যাপার। আপনারা যারা চিনি খেতে পারেন তারা চিনি দিয়ে খেতে পারবেন, আরও অনেক বেশি ভালো লাগবে। এটা বিটরুট, যদি আপনাদের কাছে বিট লবণ থাকে তাহলে বিট লবণ দিয়েও খেতে পারেন। আমার কাছে আসলে ছিল, আমার মনে ছিল না। তো আলহামদুলিল্লাহ এই জুসটা আশা করি খেতে পারবেন সবাই করে, এবং ভালো লাগবে, খেয়ে দেখবেন। এ ধরনের টক জাতীয় ফলগুলি, বেলাম্বু ফল বা এই কামরাঙ্গা যেগুলি খাওয়া যায় না, কামড়িয়ে অনেক বেশি টকের জন্য অনেক সময় এগুলি আসলে খাওয়া হয় না, একটু যদি বুদ্ধি খাটিয়ে এভাবে জুস করে খেতে পারেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে, এবং শরীরের জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।